মানে এই রাসেল মিয়া ভাই একটা ছেলে মানুষ হয়ে যেইখানে দেখি ওর নাটকে দেখি ভ্যা 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 করে কান্দাছে, সিনেমাতে কান্নাকাটি, একটা লাইভ করে সেনেও কান্নাকাটি, এত চোখে পানি। মানে ভাই মানে কি একটা কম অবস্থা। মানে শেষমেশ ভালো হয়েছে না? মানে একটা মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে, একটা সিনেমারে বলে পাপ মুক্ত সিনেমা, সেটা নিয়ে অনেক আপনার আলোচনা সমালোচনা হয়েছে, সেটা বাদ দেন। বিয়ে করছে একজন অসহায় মেয়েরে, বিয়ে করছে, খুবই ভালো কথা, আমি বাহবা দিছিলাম। হ্যাঁ, বর্ষার কথা বলতেছি আমি। সো এরপরে বিয়ে করার পরে এখন বইয়ের কাছ থেকে টাকা দাও, সিনেমা করবো, 60-65 লাখ টাকা লাগবে, আমি সিনেমায় ইনভেস্ট করবো, আমি সিনেমা করবো। এ ভাই, তোর সিনেমা কে দেখে? তোর যে পাপ মুক্ত সিনেমায় যে গেল, তোর পিছনে কোনো প্রডিউসার যদি টাকা খরচ করে, ওই প্রডিউসারের পুরোটাই লস। তোর পিছনে মানে তোর কোন ধারণায় বইয়ের কাছ থেকে 60-65 লাখ টাকা দাও বা টাকা দাও, আমি সিনেমা করবো, সিনেমা করে তোর সিনেমা থেকে টাকা উঠে আসে, ওইগুলা কি সিনেমা বলে? তোর সবাই হিরো আলমের সিনেমা ভালো আছে। মানে অবস্থা দেখছেন দর্শক শ্রোতা, আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন এই রাসেল মিয়া, বিশেষ একটা সত্যি কথা বলে নেই, হ্যাঁ, রাসেল ভাই কিন্তু আমার ভিডিও দেখে, ঠিক আছে, আমার অনেক ভিডিওতে তিনি কমেন্ট করেছিলেন। রাসেল ভাই আজকে জেলে, বলতেছি বিস্তারিত। দর্শক শ্রোতা, রাসেল ভাই কয়েকদিন আগে এই বর্ষা চৌধুরীর কথা যদি বলি, আমি বর্ষার কথা, আপনারা তার ব্যক্তিগত ইতিহাস জানেন, তার গলার এখানে কেমন, এই কেন কিভাবে হইলো, ছোটবেলায় তার সাথে কি ঘটনা ঘটে গেছে, সকল কিছু আপনারা জানেন। যে তার 2টা বিয়ে হয়েছিল, তার স্বামীরা অনেকে না ফেরার দেশে চলে গেছেন, তারপরে হচ্ছে তার পক্ষের 2টা সন্তান রয়েছে। সো সেই সন্তান সহই রাসেল মিয়া তারে বিয়ে করে। খুবই ভালো কথা, খুবই ভালো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, এরকম একটা অসহায় মেয়ে পাশে এসে দাঁড়াইছে, খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। বিয়ের 3 দিন পরে নাকি তারা 5-6 লাখ টাকা দেওয়া লাগবে, 5-6 লাখ টাকা দিছে। তারপরে তার আবার বিগার উঠছে যে আমার ভাই সিনেমা বানানোর জন্য টাকা দিতে হবে, একটা বিগ অ্যামাউন্টের টাকা না দিলেই নাকি বর্ষা চৌধুরীর উত্তম মাধ্যম দেওয়া শুরু করে, এবং সে তার সন্তানরে তো সময় মানে সময় দেয়ই না ওই পক্ষের সন্তানগুলোরে। তারপরে আরো যে অভিযোগ, কি অভিযোগ করছে বর্ষা আপু, যে যখন তখন তাকে হাসপাতালেও যা লাগছে সেই সব সার্টিফিকেট আছে, বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি তিনি দেখাচ্ছিলেন বিভিন্ন জায়গায় আইসা। মানে ভাই, মানে এই মেয়েটা আসলে কোথাও শান্তি পাইল না। আগের 2টা স্বামী আসলে না ফেরার দেশে, এখানে তিনি শান্তি পাইলেন না। এই সংসারও মামলা করছে তিনি রাসেল মিয়ার নামে। রাসেল মিয়া এখন জেলে, গ্রেপ্তার হয়ে গেছে অলরেডি। আসলে খুব দুঃখজনক ব্যাপার, তার লাইফটার বিয়ের জার্নিটা মোটেও ভালো না। তিনি একজন উদ্যোক্তা, অনলাইনে অনেক ড্রেস বা বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করে, আপনারা কিন্তু দেখেছেন। তো অনেকেই তখন বলছিলেন যে রাসেল মিয়ার সাথে কেন বিয়ে করতে হইলো, বা বিয়ে তো কোনো বাজে জিনিস না ভাই, তারা তো নিয়ম মাফিক বিয়ে করেছে, এখানে আমি তার দোষ দেখবো না আমি। তো বর্ষা যখন অভিযোগ করলো যেরকম আমার প্রচুর পরিমাণে আঘাত করা হয় এবং আমাকে টাকা টাকা চাওয়ার জন্য বিভিন্ন সময় আমার কাছে এরকম মানে ইয়ে করে আর কি, মানুষজনের সামনে আমার আঘাত করে, শেষমেশ আমি সহ্য না করতে পেরে আমি মামলা করে দিয়েছি, সেই মামলাতে গ্রেপ্তার হয়েছে। তো আমরা পরবর্তীতে রাসেল গ্রেপ্তার হওয়ার আগে দেখলাম একটা লাইভ করেছিল, সে বলল যে সে শিল্পী সমিতিতে তার এই বর্ষার সাথে তার দেখা হয়েছে, এবং সেখান থেকেই ফেসবুকে পরিচয়, মানে ফেসবুক আইডি নেওয়া হয়, এবং এই বর্ষা চৌধুরী নাকি তারা অফার করে, বিয়ে করার অফার করে, এবং বিয়ে না করলে এই হবে সেই হবে এরকম সেরকম, মানে এক ধরনের। তারপরে সে একদিন অসুস্থ হয়, বর্ষা প্রচুর পরিমাণে সেবা যত্ন করে, তো সেটার পরিপ্রেক্ষিতে তিনি বিয়ে করেছিলেন। রাসেলের দাবি যে বরং আমি তার পিছনে অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছি, একটা হজবরল পরিস্থিতি। তবে রাসেল মিয়া সবসময় একটা পবিত্র গ্রন্থ সামনে নিয়ে এসে সে আর ভ্যা ভ্যা করে কাইন্দা মানে নিজে একটা বাঁচার চেষ্টা করতেছে দেখলাম। তো তবু শেষমেশ গ্রেপ্তার হয়েছে। আবার এখানে বর্ষা চৌধুরী বলতেছিল যে একের পর এক রাসেল মিয়া সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জানতেছে, যে ওর নাকি আগে বউ আছিল, তারপর হচ্ছে সন্তান আছে, নানান ধরনের হজবরল পরিস্থিতি। আসলে কি বলবো, আপনারা শুনেছেন ঘটনাগুলো। রাসেল মিয়া কি আসলেই ভিতরে ভিতরে এত শয়তান? মানে কি একটা অবস্থা, হ্যাঁ। আমরা দেখলাম সবাই যে সে ভালো কাজ করতেছে, অথচ তার নতুন ওয়াইফ মাত্র 6 মাস হইল না, তার সাথে এসে টাকার জন্য সে সিনেমা বানাবে। মানে তার উদ্দেশ্য কি এটা ছিল নাকি? খুবই দুঃখজনক রাসেল মিয়া। এখন জেল হাজতে আছেন, জানি না জামিনে কবে ছাড়া পাইবেন।